মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণের জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আখতারুজ্জামান বাচ্চু। এদেশের মানুষ লড়াই করতে জানে, এদেশের মানুষ সংগ্রাম করতে জানে। আমিও তো জুলাই আন্দোলনে ছিলাম, আমার সন্তানেরা ছিল, আমার ভাইরা ছিল, আমার বোনেরা ছিল। যারা রিকশায় চলাফেরা করত তারা তো এখনো রিকশায় চলাফেরা করে। আর আমি একটি দলের নেতারা দেখি প্রাডো গাড়িতে চলে, হেলিকপ্টারে ভ্রমণ করে। তারা তো গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে কখনো যায় নাই, সাধারণ মানুষ তাদেরকে চিনে না, তারাও সাধারণ মানুষকে চিনে না। এদেশের বেশিরভাগ মানুষ এই গ্রামে বাস করে। আমরা ওনাকে অনেক সম্মান করি, সমীহ করি, ওনার উপর আস্থা রাখি, সমর্থন রাখি। কিন্তু উনি দিকভ্রান্ত, কারো কারো কথায় হয়তো বিভ্রান্তি হয়ে যাচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। উনি গিয়ে জাপানে গিয়ে একটি বিদেশি সংবাদ সংস্থার কাছে বললেন একটি দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, সব দল চায় না। মিথ্যে কথা। এদেশের বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, প্রয়োজনে ডিসেম্বরের আগে নির্বাচন চায়। দয়া করে আপনারা কেউ এমন কোনো ভুল করবেন না, এমন কোনো কাজ করবেন না যার জন্য আমাদের 17 বছর সংগ্রাম বিফলে যায়। আপনার এবং সতর্ক থাকতে হবে। কিছু জুলুমবাজ, নিপীড়নকারী, সন্ত্রাসী পালিয়ে গেছে, বাকি সবই কিন্তু রয়ে গেছে। আপনাদেরকে সজাগ, সতর্ক থাকতে হবে। কোন রকম যাতে আপনাদের মধ্যে ঢুকে গিয়ে নিজেদের মধ্যে বিভাজন, বিভ্রান্তি এবং হানাহানি, হিংসা রাজনীতির যেন আর গফরগাঁও ফিরে না আসতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রকল্প খুব কম হাতে নিচ্ছে, তারপরে সেটা আমি অনেক দৌড়াদৌড়ি করার পর জানলাম যে আসলে এখন এই মুহূর্তে 100 শয্যা করা একটু কঠিন। তো আমি তখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আমি ফোন করে বললাম, আপনি আরো তালিকা করেন আপনার হাসপাতালের সংস্কার কি কি কাজ করা প্রয়োজন। 2-2.5 কোটি টাকা আমি সংস্কারের কাজের জন্য আমি বরাদ্দ ব্যবস্থা করব। আমি কিছুদিন আগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঘোষণা দিয়েছিলাম। আপনারা জানেন পাগলা প্রায় 4 লক্ষ লোকের বাস, এখানে কোনো হাসপাতাল নাই। এখন যদিও বিএনপি সরকার নাই, সরকারের আমলেই কাজটি করার ইচ্ছা আছে। কোনো কারণে যদি না পারি, ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ পাগলায় 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। এরকম গফরগাঁও পাগলা মিলিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে 11টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু বেশিরভাগ গুলো, প্রায় সবগুলোই অচল, দরজা জানালা পর্যন্ত নাই।